হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর রায় মার্টিন অর্থাৎ প্রশ্ন বিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের 9 নম্বর যে স্কুল, সেটা হচ্ছে কি বলতো, কাটুয়া ভারতী ভবন হাই স্কুল। পেজ হচ্ছে 349। এই 349 পেজে 9 নম্বর যে স্কুল আছে, সেই স্কুলে যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা বিভাগ কয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। বলেছে এক দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ফার্স্ট 1 নম্বর কোশ্চেন বলেছে প্রদত্ত কোন জোটটি সঠিক। তো নিচে 4টা অপশান আছে, সেই 4টা অপশানের মধ্যে যে অ্যান্সারটা সঠিক সেটা হচ্ছে অপশান ডি, অক্সিজেন পরিবহন ও আরবিসি। এই জোট দুটা তোমার সঠিক, ঠিক আছে। আরবিসি না, এটা ডব্লিউবিসি হবে। হ্যাঁ, অক্সিজেন পরিবহন ও ডব্লিউবিসি, আর এর জায়গায় ডব্লিউ হবে। নেক্সট কোশ্চেন, যে একটি প্রোটিন ভঙ্গক উৎসেচক হলো কি? সেটা হচ্ছে ট্রিপসিন। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, ট্রিপসিন। ট্রিপসিন হচ্ছে তোমার কী বলতো, একটি প্রোটিন ভঙ্গক উৎসেচক। নেক্সট কোশ্চেন 3 নম্বর, যে কোন উদ্ভিদ অঙ্গ বাষ্পমোচনে অংশগ্রহণ করে না? সেটা হচ্ছে কিউটিকল। অ্যান্সার হচ্ছে অপশন ডি, কিউটিকল। 4 নম্বর কোশ্চেন বলেছে যে রক্তবাহ বিশুদ্ধ রক্ত বহন করে সেটি কি? সেটা হচ্ছে ফুসফুসীয় শিরা। অ্যান্সার হচ্ছে অপশন ডি, ফুসফুসীয় শিরা। তারপরে নেক্সট 5 নম্বর, যে বৃক্কীয় নালিকায় পুনঃশোষণে সাহায্যকারী হরমোনের নাম হলো। নামটা কি? অ্যান্সার হবে এডিএইচ। অ্যান্সার অপশান হচ্ছে ডি, এডিএইচ। ওকে। নেক্সট বিভাগ ক্ষয়ের কোশ্চেনগুলো দেখো। আর বিভাগ ক্ষয়ের কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। 2 দাগের কোশ্চেন, যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে সাজাতে বলেছে। এ বলেছে যে একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন, যে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে দ্বিপত্র কপাটিকার অবস্থান লেখো। তো মানুষের হৃৎপিণ্ডের দ্বিপত্র কপাটিকা কোথায় অবস্থান করে? সেটা হচ্ছে মানুষের হৃৎপিণ্ডের বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে দ্বিপত্র কপাটিকা অবস্থান করে। মানুষের হৃৎপিণ্ডের বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে দ্বিপত্র কপাটিকা অবস্থান করে। নেক্সট 2 নম্বর কোশ্চেন হচ্ছে বিসদৃশ শব্দটি বেছে লেখো। যে এখানে যে শব্দগুলো দেওয়া আছে, 4টা শব্দ আছে, 4টা শব্দের মধ্যে যে শব্দটা বিসদৃশ, যে যার সঙ্গে যে শব্দটা মিলছে না, সে শব্দটা কি? সেটা হবে লাইকেন। কারণ লাইকেন হচ্ছে শৈবাল ও ছত্রাকের মৃতজীবী সমন্বয়, কিন্তু বাকি যে 3টা আছে সেটা কী বলতো, একটা বিশুদ্ধ ছত্রাক। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট 3 নম্বর কোশ্চেন বলছে এ শ্রেণীর রক্তে উপস্থিত অ্যাগ্লুটিনের নাম লেখো। নাম লেখো। সেটা হচ্ছে বিটা অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি। নেক্সট 2 নম্বর বলেছে শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট 1 নম্বর বলছে যে ক্রেবস চক্রের প্রথম উৎপন্ন জৈব যৌগটি হলো ড্যাশ। সঠিক অ্যান্সার সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। ক্রেবস চক্রের প্রথম উৎপন্ন জৈব যৌগটি হলো সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তারপরে নেক্সট, অবিশ্রবণের সময় অর্ধভেদ্য পর্দার মধ্য দিয়ে ড্যাশ অণু চলাচল করে। সঠিক অ্যান্সার হবে দ্রাবক অণু চলাচল করে। ঠিক আছে, অবিশ্রবণের সময় অর্ধভেদ্য পর্দার মধ্য দিয়ে তোমার দ্রাবক অণু চলাচল করে। নেক্সট, মানবদেহের যকৃতে অ্যামোনিয়া থেকে ড্যাশ উৎপন্ন হয়। যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়। ঠিক আছে। তারপরে নেক্সট সি নম্বর, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। ফার্স্ট যে কোশ্চেন বলেছে যে পাকগ্রন্থির অক্সিনটি কোষ থেকে পেপসিন নিঃসৃত হয়, এটা কী হবে? মিথ্যা হবে। কারণ অক্সিনটি কোষ থেকে এসিএল নিঃসৃত হয়,
পেপসিন নিঃসৃত হয় না, আর পেপসিনোজেন পেপটিক কোষ থেকে বের হয়। ঠিক আছে। 2 নম্বর বলেছে মানুষের ডান ফুসফুস দুটি লতিযুক্ত এবং বাম ফুসফুস 3টি লতিযুক্ত হয়। এটা কী হবে? মিথ্যা হবে। কারণ যে ডান ফুসফুসে দুটোর পরিবর্তে কটা লতিযুক্ত থাকে? 3টে লতিযুক্ত থাকে, এবং বাম ফুসফুসে 2টো লতিযুক্ত থাকে। ঠিক আছে, তাহলে এটা সঠিক অ্যান্সার কী যাবে? মিথ্যা হবে। তারপরে নেক্সট বলেছে যে রক্ত ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। রক্ত ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হয়, এটার অ্যান্সার হবে সত্য, অর্থাৎ সঠিক হবে। ওকে। তারপরে নেক্সট 2 নম্বর বলছে বাম ও ডান দিক মিলিয়ে লেখো। বাম দিক এবং ডান দিক তোমার মিলিয়ে লিখতে বলেছে। তো বাম দিকে আছে কি? পত্ররন্ধ্র। এটা কি অ্যান্সার হবে? সি, রক্ষী কোষ। পত্ররন্ধ্র সঠিক অ্যান্সার সেটা হচ্ছে রক্ষী কোষ। পতঙ্গ কী হবে? ডি, ট্রাকিয়া। ঠিক আছে। তারপরে হচ্ছে ক্যারোটিনটা কী হবে? ই, কমলা বর্ণ। আর লাস্ট হচ্ছে রেচন অঙ্গ। রেচন হচ্ছে কি? ত্বক হচ্ছে একটা সহকারী রেচন অঙ্গ। ওকে। নেক্সট বিভাগ গ। আর বিভাগ গ এর অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 3 দাগের কোশ্চেন বলেছে, সংক্ষিপ্ত উত্তর দাও। ফার্স্ট 1 নম্বর কোশ্চেন, যে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন? সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন? তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি করে। যেহেতু জারণ বিজারণ একই সাথে ঘটে, তাই একে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়। 2 নম্বর কোশ্চিন, গ্লাইকোলাইসিসকে কেন ইএমপি পথ বলা হয়? কারণ বিজ্ঞানী এমদেন মেরহফ অ্যান্ড পার্নাস গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পর্যায়ক্রমে বিক্রিয়াগুলি আবিষ্কার করেন, আর তাদের নামের প্রথম অক্ষর অনুসারে একে ইএমপি পথ বলা হয়। তারপর কোশ্চেন বলেছে যে টিএসি চক্র কাকে বলে? টিএসি চক্র কাকে বলা হয়? টিসিএ চক্র কাকে বলে? কোষীয় শ্বসনের অবাধ বা শ্বসন পর্যায়ে ক্রেবস চক্রের প্রথম উৎপন্ন জৈব যৌগটি হলো 3 কার্বক্সিলিক মূলকযুক্ত সাইট্রিক অ্যাসিড। এই কারণে ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয়। তারপরে নেক্সট কোশ্চিন, স্যাঙ্গুইনিভর কাকে বলা হয়? উদাহরণ দাও। যে সমস্ত পরজীবী প্রাণী অন্য কোনো সুস্থ জীবন্ত প্রাণীর রক্ত শোষণ করে পুষ্টির প্রয়োজন মেটায়, তাদের স্যাঙ্গুইনিভর বলে, যেমন জোঁক, মশা ইত্যাদি। 5 নম্বর কোশ্চেন বলেছে যে পেশির ক্লান্তি কী? কী করলে এই ক্লান্তিটা দূরীভূত হয়? তো দীর্ঘক্ষণে অতিরিক্ত পরিশ্রম করলে পেশিকোষে অক্সিজেনের ঘাটতি হয় এবং অবাধ শোষণের ফলে ল্যাকটিক অ্যাসিড জমা হয়ে যায়, যার ফলে পেশির সংকোচন ক্ষমতা সাময়িকভাবে কমে যায়। একেই পেশির ক্লান্তি বলা হয়। তাহলে পেশির ক্লান্তিটা কি? পেশির ক্লান্তি হচ্ছে দীর্ঘক্ষণ অতিরিক্ত পরিশ্রম করলে পেশিকোষে অক্সিজেনের ঘাটতি হয় এবং অবাধ শোষণের ফলে ল্যাকটিক অ্যাসিড জমা হয়ে যায়, যার ফলে পেশির সংকোচনে কী বলতো ক্ষমতাটা সাময়িকভাবে কমে যায়, আর একেই বলা হয় পেশির ক্লান্তি। আর কী করলে এই ক্লান্তিটা দূরীভূত হয়? ঠিক আছে। তো যে কিছুক্ষণ বিশ্রাম নিলে এবং পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করলে ল্যাকটিক অ্যাসিড জারিত হয়, পুনরায় পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় এবং ক্লান্তিটা দূর হয়ে যায়। নেক্সট 6 নম্বর, যে মানুষের দন্ত সংকেত উল্লেখ করো। সংকেতটা হবে এরকম, যেখানে আই লেখা আছে, আইটা হচ্ছে ইনসিসর, সিটা হচ্ছে ক্যানাইন, আর পিএমটা হচ্ছে প্রিমোলার, আর এম হচ্ছে মোলার। ওকে, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট, যে রক্তবাহের মধ্যে রক্ত জমাট বাঁধে না কেন? 1 নম্বর, যে রক্তবাহের ভেতরে স্বাভাবিক রক্তপ্রবাহ নামক তন্ত্রণ রোধক পদার্থ উপস্থিত থাকে। 2 নম্বর, যে রক্তবাহের ভিতরে প্রাচীর বা এন্ডোথেলিয়াম অন্তত মসৃণ হওয়ায় অনুচক্রিয়াগুলি সহজে ভেঙে যেতে পারে না। এই ছিল বিভাগ গয়ের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। বিভাগ ঘয়ের অ্যান্সারগুলো দেখানোর আগে বিভাগ গয়ের অ্যান্সারগুলো বলছিলাম, জাস্ট তোমাদের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে। তো বিভাগ ঘয়ের যে কোশ্চেনগুলো আছে তার অ্যান্সারগুলো তোমরা দেখে নাও। যে প্রথম কোশ্চেনগুলো হচ্ছে সালোক সংশ্লেষের আলোক বিকারী সংক্ষেপে বর্ণনা করো। যে সুন্দরভাবে এখানে কিন্তু দেওয়া আছে, তোমরা দেখে নাও।
তারপরে অথবা কোশ্চেন আছে যে উদ্ভিদের রেশন পত্র ত্যাগের বিভিন্ন কৌশলগুলি বর্ণনা করো, তরক্ষীর ও গদের একটি করে অর্থনৈতিক গুরুত্ব লেখো। ঠিক আছে, তো এখানে তোমার কৌশলটা দেওয়া আছে 1 থেকে কটা 3টা কৌশল দেওয়া আছে, আর অর্থনৈতিক গুরুত্ব নিচে দেওয়া আছে, তরক্ষীর এবং গদের অর্থনৈতিক গুরুত্বটা দেওয়া আছে। তারপরে নেক্সট মানুষের প্রসিদ্ধ চিত্র আঁকতে বলেছে, সেটা আঁকবে। তারপরে হচ্ছে 3 নম্বর সংবহন কাকে বলে, মানব হৃৎপিণ্ডের মধ্যে কীভাবে রক্ত সংবহন করে তার সংক্ষেপে বর্ণনা করো। অ্যান্সারটা কীরকম হবে সেটা তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে নাও। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। শেষে তোমাদের অবশ্যই বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।